সন্ধেবেলা পাশের বাসার দাদি বাবাকে দ্বিতীয় বিয়ে করার জন্য খুব উস্কাচ্ছিল। আরে লিনাকে ছাড়ো, তুমি দ্বিতীয় বিয়ে করে ফেলো, তোমার জন্য ভালো হবে। না না, আমি দ্বিতীয় বিয়ে করব না। যদি দ্বিতীয় বিয়ে করি তাহলে লিনাকে আগের মতো ভালোবাসতে পারবো না। আরে লিনাকে ছেড়ে দাও, এত বড় জীবন একা বউ ছাড়া কিভাবে কাটাবে? আজ রাতটা ভেবে দেখো, আমি তোমার জন্য একটা মেয়েও দেখেছি, কালই গিয়ে দেখা করে এসো। আমার কি সত্যি মেয়েটিকে দেখতে যাওয়া উচিত? বাবা তুমি কোথায়? বাবা তো ঘরে নেই। বাবা কি সত্যি মেয়ে দেখতে চলে গেছেন? যখন দুঃখে মন ভারী হয়ে স্কুলে যাচ্ছিলাম তখনই। লিনা, কি হয়েছে? এত মন খারাপ কেন? কিন্তু আমি চাচাকে কিছুই বললাম না। কি হয়েছে লিনা? বাবা আমার মাকে ফিরিয়ে না এনে দ্বিতীয় বিয়ে করতে চাইছে। তোমার জন্য তো দ্বিতীয় মা আনবে। তোমরা সবাই খারাপ, আমি কারোর সঙ্গে কথা বলবো না। আমি দুঃখে স্কুলে যাচ্ছিলাম, হঠাৎ দেখি বাবা এক অচেনা মহিলার সঙ্গে বসে আছে। এই দৃশ্য দেখে আমি মন স্থির করলাম, আমি আর কখনো বাড়ি ফিরবো না। বাবা আমার জন্য একটুও চিন্তা করে না, আমার মাকে ফিরিয়ে আনার বদলে অন্য মহিলার সঙ্গে আনন্দে সময় কাটাচ্ছে। লিনা বাড়ি ছেড়ে চলে গেছে। কি বলছো? আমি এখনই আসছি। তুমি এখানে আনন্দ করছি আর লিনা ওখানে বাড়ি ছেড়ে চলে গেছে। তাড়াতাড়ি চলো, তাকে খুঁজে বের করতে হবে। বন্ধুরা, আপনাদের কি মতামত? লিনা বাড়ি ছেড়ে যাওয়া ভালো করেছে না খারাপ? বাবা আপনার কাল কোনো কাজ পর চাচি চাচাকে সঙ্গে নিয়ে আমাকে ফুলের বাগানে নিয়ে গেলেন ছবি তুলতে। যখন আমি ফুলের বাগানে পৌঁছালাম, ফুলগুলো দেখে আমি ভীষণ খুশি হয়ে গেলাম। তারপর চাচি আর চাচা মিলে আমার অনেকগুলো সুন্দর ছবি তুললেন। কি করছো তোমরা? লিনার স্কুলের স্যার ফুলের সঙ্গে ছবি তুলতে বলেছেন। এই কথা শুনে বাবা বাড়িতে 10টা আলাদা আলাদা ফুল নিয়ে এলেন এবং আমার অপেক্ষা করতে লাগলেন। আমি তো আমার মাতাল বাবার কারণে অতিষ্ঠ হয়ে গেছি। সব সময় মদ খেয়ে নালায় পড়ে থাকে আর সবাই আমার বাবার উপহাস করে। চাচা আপনি আমার বাবাকে বাড়ি নিয়ে চলেন না। লিনা, তোমার বাবাকে বাড়ি নিয়ে যাওয়ার মতো কোনো জিনিস আমার কাছে নেই। চাচা এই কাপড় দিয়ে বেঁধে নিয়ে চলুন। লিনা, আজ সকাল থেকে আমি ক্ষুধার্ত, কিছুই খাইনি। আমার জন্য একটু দুধ রেখে দাও। আমি সব দুধ খেয়ে ফেলবো, তোমার জন্য একটুও রাখবো না। লিনা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? বাবা আমার সব দুধ খেয়ে ফেলেছেন, আমি খুব বেশি ক্ষুধার্ত। তুমি এখানে অপেক্ষা করো, আমি তোমার জন্য দুধ নিয়ে আসছি। চাচা যতক্ষণ না আমার জন্য দুধ নিয়ে আসছেন, আমি বাড়িটা ঝাড়ু দিয়ে নেই। লিনা, এই নাও 10 কিলো দুধ, মন ভরে খাও। চাচা এই টাকাটা রাখেন, আজ আমার জন্য কাতলা মাছ রান্না করে দিয়েন। ঠিক আছে, আমার সাথে চলো তুমি। প্রথমে মাছটিকে ভালো করে ধুয়ে নিই, তারপর মাছটাকে কেটে ভালো করে ভেজে নেই। এই শোনো, মাছকে ভালো করে মশলা দিয়ে রান্না করো। তৎক্ষণাৎ আমি 1 বোতল মদ খেয়ে বাড়ি আসছি। সবাই এসে পড়ো, মাছ প্রস্তুত হয়ে গেছে। চাচা আমার নতুন ড্রেস কেমন লাগছে? খুব ভালো। বাবা আপনাকে আমার নতুন ড্রেস কেমন লাগছে? ফেলে দাও এটা, তোমাকে একদম ভিখারির মতো লাগছে। লিনা, আমি বাড়ি যাচ্ছি, তুমি দ্রুত বাড়ি চলে এসো। লিনা, তুমি টেনশন করো না, আমি সবাইকে বলেছি চ্যানেলটি সাবস্ক্রাইব আর লাইক দিতে। বাবা এই টাকায় কি আমি স্কুলে পড়তে পারবো? এত কম টাকায় তো স্কুলে পড়া দূরের ব্যাপার, তোমায় কেউ টিউশনও পড়াবে না, বুঝে? আমি স্কুলে যেতে চাই, আমাকে স্কুলে ভর্তি করে দিন। ঠিক আছে, আমি আজই তোমাকে স্কুলে ভর্তি করে দেব। বস, আমার একটু অগ্রিম টাকা দরকার, লিনাকে স্কুলে ভর্তি করাতে হবে। ধন্যবাদ বস। মামা আমি আপেল খাচ্ছি। মা বলেছিলেন যখনই আমার কথা খুব বেশি তোমার মনে পড়বে তখন আপেল খাবে। লিনা, আমি তোমার বাবাকে বলবো এখন ঘুমিয়ে পড়ো। লিনা রেখে দাও, আমি এটা ধুয়ে দেব। না চাচি, এটা মায়ের জামা, আমি নিজে ধুয়েই নেব। মা যখন ফিরে আসবেন এই জামাটা পরে তিনি খুব খুশি হবেন। বন্ধুরা, আপনারা কি মনে করেন লিনার চাচি লিনার মাকে আবার বাড়ি ফিরিয়ে আনতে পারবেন? বন্ধুরা আমি যখন অসুস্থ হয়ে যাই তখন চাচি আমাকে কোলে তুলে বাবাকে খুঁজতে শুরু করেন, কিন্তু কোথাও খুঁজে পান না। তখন চাচি টেনশনে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যান। ঠিক তখনই চাচা পেছন থেকে ডাকে, লিনার চাচি, লিনার কি হয়েছে? প্রচন্ড জ্বর এসেছে। ঠিক আছে, তুমি দ্রুত লিনাকে নিয়ে গাড়িতে ওঠো। চাচি আমাকে গাড়িতে তুলে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। চাচা ও চাচি মিলে আমাকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরিয়ে আনলেন। তুমি একটু লিনার কাছে বসো, আমি লিনার বাবার খবর নিয়ে আসি। চাচি এমন রেগে বাড়ি থেকে বেরিয়ে গেলেন যেন বাবাকে পেলে তাকে মারেই ফেলবেন। আচ্ছা মাতাল, তাহলে তুই মদ খেয়ে লুটিয়ে পড়ে আছিস সেখানে? আজ আমি তাকে ঠিক শাস্তি দেব। চাচি একটি হাঁস ধরে বাবার কোলে রাখলেন। আরে ওঠ মাতাল, আরে বিরক্ত করো না, তুমি আমাকে কেন মারছো? তুই হাঁস চুরি করিস? আজকে তোকে দেখাবো। কোথায় পালাচ্ছ? আরে মাতাল, কোথায় ছিলি? লিনা অসুস্থ হয়ে পড়ে আছে। বাজে বকো না। তাহলে বাড়িতে গিয়ে দেখো। আমি দ্রুত ঠিক হয়ে যাব না? হ্যাঁ লিনা। লিনা, তোমার কি হয়েছে? কই, লিনার তো জ্বর নেই। বাবাই কথা বলতে চাচি প্রচন্ড রেগে গেলেন। লিনা মা, চিন্তা করো না, খুব দ্রুত তুমি ভালো হয়ে যাবে। ভিডিওতে লাইক করে অবশ্যই লিনার জন্য দোয়া করবেন।
বন্ধুরা, আমার নাম লিনা আর আজ আমি খুব খুশি, কারণ আজ আমি নতুন জামা কিনতে শহরে যাচ্ছি। আমি তাড়াতাড়ি দৌড়ে যাচ্ছিলাম যেন চাচি দেখে না ফেলে। লিনা দাঁড়াও, এত তাড়াহুড়ো করে দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছ? কোথাও না, বাচ্চারা মিথ্যে কথা বলে না। বাবার জন্য মদ কিনতে যাচ্ছি। আরে লিনা, তোমার জামা ছেঁড়া কেন? চিন্তা করো না, আমি তোমার জন্য নতুন জামা কিনতে শহরে নিয়ে যাব। তোমরা কোথায় যাচ্ছ? লিনার কিছু জামা কিনতে শহরে যাচ্ছি। ঠিক আছে, চলো, আমিও তোমাদের সঙ্গে যাই। লিনা, তুমি চাচার সঙ্গে গাড়িতে বসো, আমি তোমার বাবার কাছ থেকে টাকা নিয়ে আসছি। লিনার বাবা বাড়িতে আছেন? এই যে এই লিনার চাচি না, সারাক্ষণ কুকুরের মতো ঘেউ ঘেউ করে। আমার কিছু টাকা চাই, শহরে যাচ্ছি, তোমার জন্য মদও নিয়ে আসবো। আজ তো প্রথমবার লিনার চাচি আমার মনের কথা বলেছে। যাই হোক, এই মদখোরকে বোকা বানানো কোনো বড় ব্যাপার নয়। তবে আজ লিনার চাচি এতটা বদলে গেল কিভাবে? যাই হোক না কেন, ভালোই হলো। বন্ধুরা, তারপর আমরা সবাই চাচার পুরনো গাড়ি রামপ্যারিতে চেপে শহরের দিকে রওনা দিলাম। দোকানে গিয়ে চাচি আমার জন্য একেবারে সুন্দর একটা নতুন জামা কিনে দিলেন। জামা পেয়ে আমি দারুণ খুশি হয়ে গেলাম। তারপর আমি চাচিকে বললাম, বাবার মদের বদলে এবার দুধ কিনে নিও। বন্ধুরা, আমি জানি না আমার মা কবে ফিরবে। লিনা, কান্না বন্ধ করো, না হলে তোমার চামড়া তুলে ফেলবো। তুমি লিনাকে মারতে চাও কেন? লিনা আজকাল অনেক দুষ্টু হয়ে গেছে, আজ সে গোলুকে মেরেছে। তুমি জিজ্ঞেস করেছো লিনা গোলুকে কেন মেরেছে? লিনা, তুমি সত্যি করে বলো, গোলুকে কেন মেরেছিলে? চাচি, গোলু বলেছিল তুমি নোংরা আর আবর্জনা তোলো, তোমার বাবা নেশা করে নালায় পড়ে থাকে। আচ্ছা, এই কথা। তাহলে চলো, আমাকে গোলুর কাছে নিয়ে চলো। সরি লিনা, আমার তোমাকে এমন কথা বলা উচিত হয়নি। লিনা, তুমিও গোলুকে সরি বলো এবং হাত মেলাও। সরি গোলু। যখন আমরা বাড়ি ফিরছিলাম দেখলাম গোলু তার মায়ের সঙ্গে কত ভালোবেসে খেলছে। এই দৃশ্য দেখে আমার খুব মন খারাপ করলো। ঠিক তখনই চাচা আমার জন্য অনেক চিপস নিয়ে এলেন। লিনা, এগুলো সব তোমার জন্য এনেছি। চাচা, এই সব চিপস আমার জন্য? হ্যাঁ লিনা। চাচা, এই বাক্সে কি আইফোন আছে? না লিনা, এই বাক্সে সোনার বালা আছে। বিয়ের পর তোমার চাচিকে আমি এই বালা উপহার দেব। লিনা, চলো আমার সঙ্গে, আজ আমি তোমাকে শুয়োরের মাংস খাওয়াবো। আমি তাড়াতাড়ি শুয়োরের পা আগুনে ঝলসে ছোট ছোট টুকরো করে মশলা দিয়ে রান্না করে নিলাম। লিনা, ঘরের ভেতর এসো, চলো একসঙ্গে খাবার খাই। লিনা, তুমি এত মন খারাপ করে আছো কেন? খাবার খাচ্ছ না কেন? চাচি, আজকাল কেউ আমার ভিডিও লাইক বা সাবস্ক্রাইব করছে না। লিনা, তুমি চিন্তা করো না, আজ থেকে সবাই তোমার ভিডিও লাইক আর সাবস্ক্রাইব করবে। বাবা, এত দেরি, আপনি কোথায় ছিলেন? বাবা সব সময় এমনই করেন, প্রতিদিন মদ খেয়ে দেরিতে বাড়ি আসেন এবং এসেই ঘুমিয়ে পড়েন। আমাকে বাবার মুখটা একটু পরিষ্কার করে দিতে হবে। বাহ, কিন্ডার জয়। বাবা, এই কিন্ডার জয় আপনি আমার জন্য নিয়ে এনেছেন কি? বাবা, একটু পানি খান। আরে, বাবা তো বমি করছেন। বাবা, আপনাকে কতবার বলেছি বেশি মদ পান করবেন না, যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? আরাম করে বাবা, আরাম করে। বাবা, আমি আপনাকে খুব ভালোবাসি, দয়া করে আপনি আমার জন্য মদ ছেড়ে দিন। ঠিক আছে লিনা, সোনা, আমি কাল থেকে নিশ্চয়ই আর মদ খাবো না। আজ আমাকে বাবার সব কাপড় ধুতে হবে। লিনা, তুমি তোমার বাবার সব কাপড় ধোয়ার জন্য নিয়ে এসেছো? তোমার বাবা মদ খেয়ে ঘুমিয়ে আছেন কি? না, আমার বাবা কাজে গিয়েছেন। আমি আজ বাবার সব কাপড় ভালো করে ধুয়ে দেব। আমাকে কাপড় শুকিয়ে বাবার জন্য রান্নাও করতে হবে। বাবা কাজ করে এসে ক্লান্ত হয়ে গেছেন। বাবা, বাবা, আপনার কি হয়েছে? চাচা, দেখো না বাবার কি হয়েছে। লিনা, এত দ্রুত দৌড়িও না, আমি তো মজা করছিলাম। এবার থামো লিনা, আমি তো মজা করছিলাম। বাবা, আমি আপনার সঙ্গে কথা বলবো না, যাও কাটটি। আমাকে বাবার জন্য খাবার বানাতে হবে, তাই একটু সবজি নিয়ে নিলাম। খাবারটা খুব সুস্বাদু বানাতে হবে। চাচা, আপনি কি করছেন? আমি খাবার রান্না করছি। আমি রান্না করে ফেলেছি, চলুন আপনি আমার সঙ্গে চলেন। না, আমি তোমার সঙ্গে যাব না। চাচা, প্লিজ চলুন আমার সঙ্গে। ঠিক আছে, চলো লিনা। খাবার খান। বাহ লিনা, তুমি তো খুবই সুস্বাদু খাবার রান্না করেছো। লিনার এই ভালোবাসার জন্য অবশ্যই একটি লাইক করবেন। বাবা, আমাকে ছেড়ে দিন প্লিজ, আমাকে মারবেন না। আজ থেকে আমি ঘরের সব কাজ করব, এমনকি ফ্যাক্টরিতেও কাজ করতে যাব। কোথায় একটা ছোট মেয়ের সঙ্গে এমন ব্যবহার করছো? লজ্জা করে না? না, যেভাবেই হোক আমার লিনাকে সাহায্য করতে হবে। জানি কি আমাকে মায়ের সঙ্গে কথা বলে দিতে পারবেন? আমি আপনাকে টাকাও দেব। আপনি যে নাম্বারে ফোন করছেন সেটি এখন বন্ধ আছে, দয়া করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। মনে হয় মা এখন কোনো কাজে ব্যস্ত। আমি জানি মা আর কখনো বাড়ি ফিরবে না। বন্ধুরা, অসহায় লিনার জন্য ভিডিওটি লাইক করুন। বন্ধুরা, যদি আজ লিনার মা থাকতো তাহলে কতই না ভালো হতো। বন্ধুরা, যখন আমি চুপি চুপি চাচার বাড়িতে চাচার সঙ্গে দেখা করতে গেলাম, গিয়ে ডাকলাম, চাচা আপনি বাড়িতে আছেন? ভেতর থেকে কোনো শব্দ এলো না, তাই আমি দরজা খুলে ভেতরে গেলাম। দেখি চাচা বিছানায় গায়ে কম্বল দিয়ে শুয়ে আছেন। তখনই আমি জিজ্ঞেস করলাম, চাচা আপনার কি হয়েছে? আমার জ্বর এসেছে লিনা। তখনই আমি চাচাকে বললাম, চাচা আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? লিনা সোনা, আমাকে একটু পানি এনে দাও। আমি তখনই চাচাকে একটা বাটিতে পানি এনে দিলাম। চাচা ধীরে ধীরে উঠে পানি খেলেন।
চাচা পানি খেয়ে আমাকে বললেন, লিনা, তুমি কি আমার জন্য বাজার থেকে ওষুধ এনে দিতে পারবে? আমি চাচার কাছ থেকে টাকা নিয়ে ওষুধ আনতে বের হয়ে পড়লাম। আমি যখন ওষুধ নিয়ে ফিরে আসছিলাম তখনই মনে পড়লো চাচা অসুস্থ, আর চাচার জন্য একটু মুরগি নিয়ে নেই। আমি মুরগি চুলায় বসিয়ে চাচার যত্ন নিচ্ছিলাম। চাচার যত্ন নিতে নিতে চাচার সাথে আমিও ঘুমিয়ে পড়লাম। চাচার ঘুম ভাঙতেই আমিও চাচার সাথে ঘুম উঠে পড়লাম। তখনই মনে পড়লো, আহা, চুলায় তো আমি মুরগি রান্না করতে দিয়েছিলাম। আমি দৌড়ে চুলার পাশে গিয়ে দেখলাম মুরগিটা পুড়ে গেছে। তখনই আমি চাচার কাছে ক্ষমা চাইলাম। মুরগি পুড়ে গেছে, তাতে কি হয়েছে? চলো আজ আমরা দই ভাত খাই। তারপর আমি আর চাচা দুজনে মিলে হাসতে হাসতে দই ভাত খেতে বসলাম। বন্ধুরা, তোমরা কি কখনো দুধ দিয়ে ভাত খেয়েছো? লাইক করে কমেন্টে জানাও। আজকের জন্য তো জোগাড় হয়ে গেছে। ভাই আসবে, আমরা একসাথে খাবার খাবো। যখন আমি চাচির সাথে স্কুল থেকে আসছিলাম তখন আমি চাচিকে জিজ্ঞেস করলাম, চাচি, আপনার মতো দেখতে লাগছি, তাই না? বন্ধুরা, লাইক আর সাবস্ক্রাইব করে কমেন্টে তোমার নাম বলে যাও। আজ আমি স্কুল যাব না। লিনা, ওখানে বসে আছো কেন? ভাবো, আমি একটা পাথর। পাথর কেন? কারণ পাথরদের স্কুলে যেতে হয় না। কি হয়েছে তোমার লিনা? আমার বেস্ট ফ্রেন্ড চিঙ্কি আর আমার মধ্যে ঝগড়া হয়েছে। এর মানে এখন তোমরা আর একসঙ্গে খেলবে না, তাই মন খারাপ? কিন্তু বাচ্চাদের মধ্যে তো এমন হয়। যদি লিনা স্কুলে না যেতে চায় তাহলে আমার সঙ্গে কিউই তুলতে যাবে। চলো আমরা সবাই মিলে যাই, অনেকগুলো কিউই আছে। আমরা সবাই লিনাকে খুশি করার জন্য কিবির বাগানে নিয়ে গেলাম। আমরা সবাই কিবি তুলতে ব্যস্ত, কিন্তু লিনা একা মন খারাপ করে বসে আছে। লিনাকে দুঃখী দেখতে ভালো লাগছে না। ওকে একটু সময় দাও, ঠিক হয়ে যাবে। বাচ্চারা তো এমনই হয়। আমি কিভাবে বলবো সবাইকে চিঙ্কিকে ছাড়া স্কুলে একটুও ভালো লাগে না? তারপর আমরা সবাই মিলে রান্না করতে শুরু করলাম। বলে না, একসঙ্গে রান্না করলে বড় বড় দুঃখ উধাও হয়ে যায়। ধীরে ধীরে আমাদের লিনা আবার আগের মতোই হাসি খুশি হয়ে উঠল। এটা খুব ভালো, এখন আমার খুব ভালো লাগছে। চাচি আমাকে নিজের হাতে খাইয়ে দিলেন। চাচি, আপনি কি চাচাকেও খাইয়ে দিতে পারবেন? আমি নিজেই খেতে পারি। চাচা, আপনার গাল তো একদম লাল হয়ে গেছে। এমন কিছু না। আপনি লজ্জা পাচ্ছেন। লিনা, তাড়াতাড়ি বাড়ি চলে এসো। মনে হচ্ছে আজ লিনাকে বাবার কাছ থেকে বেশ বকুনি খেতে হবে। লিনা, তোমার শিক্ষিকা আমাকে বলেছে আজ তুমি স্কুলে যাওনি কেন? আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে আমার ঝগড়া হয়েছে। এইটুকু ব্যাপারের জন্যই তুমি স্কুলে যাওনি? বাবা তো কখনোই আমার কষ্ট বোঝে না। ঠিক আছে, বলো তো তোমার দুঃখটা এই ফলগুলোর মধ্যে কোনটার মতো বড়? নাশপাতি, কিউই, পিচ না তরমুজ? চলো এখন আমি তোমার দুঃখটা দূর করে দেব। দেখো, এখন দুঃখটা উধাও হয়ে গেল না? এখন আমার লিনা খুশি তো আবার আগের মতো? হ্যাঁ বাবা, এখন আমি একদম আগের মতোই খুশি। আমাকে ব্যাপারটা খুঁজে বের করতেই হবে। বাবা, আপনি ঠিক আছেন তো? আপনি পড়ে গেলেন কেন বাবা? এই ঘাসগুলো কত বড় বড় হয়ে গেছে। চলো বাড়ির ভেতরে যাই। বেশি ঘাস হয়ে যাওয়ায় আমি আর বাবা দুজনেই পড়ে গেলাম। তখন আমি ঠিক করলাম প্রথমেই এই ঘাসগুলো পরিষ্কার করতে হবে। বাবা, তাড়াতাড়ি চলুন, ঘাস পরিষ্কার করতে আমাকে সাহায্য করুন। লিনা, আমাকে বিরক্ত করো না। নিজের কাজ নিজেই করে নাও। এবার তো আমাকে একাই সব কাজ করতে হবে। বাবা আমার একটা কথাও শোনেন না। ইস, যদি আজ মা আমার সঙ্গে থাকতো। আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি। না চাচা, আমি নিজেই করে নেব। এর বদলে আমাকে নুডলস খাইয়ে দিও। এখন চলো ঘাস পরিষ্কার করে নেই। চাচা, এই হ্যান্ড গ্লাভস পরুন, নইলে হাতে কেটে যেতে পারে। ধন্যবাদ লিনা। চাচা সকাল থেকে কাজ করছেন, তাই আমি চাচার জন্য ডিমওয়ালা নুডলস বানিয়ে দেই। নুডলসটা তো দারুণ হয়েছে, কিন্তু একটা কথা বলো তো, তোমার ঘাস পরিষ্কার করার চিন্তা কিভাবে এলো? সকালে আমি আর পাপা ঘাসে আটকে পড়ে গিয়েছিলাম। সব নুডলস খেয়ে ফেললে নাকি আমার জন্য কিছু রেখেছো? ভেতরে ফ্রিজে রেখেছি। লিনা, তুমি আরো একটু নুডলস নাও। না চাচা, আমি আর খেতে পারবো না। লিনা, যত বেশি খাবে শরীরে তত বেশি শক্তি আসবে। দেখো, আমার বাইসেপস 40 ইঞ্চির। বন্ধুরা, এদের এই বক বক শোনার চেয়ে ভালো তাড়াতাড়ি ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করে দাও। বাবা, আপনি কোথায়? বাবা আবারও আমাকে একা রেখে চলে গেছেন। আমি কুকুরছানাগুলোকে সঙ্গে নিয়ে জঙ্গলে গেলাম, কারণ রাতে আমাকে রান্নার জন্য জঙ্গল থেকে কাঠ আনতে হবে। আমি শুকনো কাঠগুলো ভেঙে জড়ো করে নিলাম। অনেক পেট ভরে গেছে, এখন আমি বাড়ি যেতে চাই। বাবা একা আছেন। আমি যখনই বাড়ি পৌঁছালাম দেখলাম দরজা খোলা আর বাবাও বাড়িতে নেই। তখন আমি ঘরের ভিতর থেকে দরজা আটকে দিলাম, কারণ রাতে বন্ধুরা, আপনারা সবাই চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আমার নতুন জামাটা পাওয়া যাচ্ছে না। আমি লিনার ফ্রকটা বানানো শুরু করলাম। এবার আমার লিনার স্বপ্নটা অবশ্যই পূরণ করব। অবশেষে লিনার ফ্রকটা তৈরি হয়ে গেল। এরপর রবির জন্য বানাই। সত্যি চাচি? হ্যাঁ। ধন্যবাদ চাচি, আমার স্বপ্নটা পূরণ করার জন্য। আপনি দুনিয়ার সেরা চাচি। বন্ধুরা, টিভির রিমোট নিয়ে আমার আর চিকুর মধ্যে ঝগড়া হয়ে গেল। তখনই চিকুর মা আমার হাত থেকে রিমোটটা কেড়ে নিয়ে চিকুকে দিয়ে দিল। এটা আমার ছেলের বাড়ি, আর লিনা, তুমি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। এই কথা শুনে আমার খুব খারাপ লাগলো, আর তখনই আমি বাবাকে নিয়ে বাড়িতে চলে এলাম। তারপর মনে মনে ঠিক করলাম আমি একটা নতুন টিভি কিনবো। এই জন্য আমি দৌড়ে চাচার কাছে গেলাম আর চাচাকে বললাম আমিও আপনার সঙ্গে মাঠে কাজ করতে চাই। লিনা, তুমি তো নিজেই একদম চিকন পাতলা, তোমার পক্ষে মাঠের কাজ সম্ভব না। তখন আমি চাচাকে আমার ভয়ঙ্কর বডি দেখালাম, আর চাচা আমার বডি দেখে বেশ ইমপ্রেস হলেন। তিনি আমাকে মাঠে কাজ করতে নিয়ে গেলেন। খেতে সব কাজ করে আমি আর চাচা বিকেলে বাড়ির পথে রওনা দিলাম।
পথে চিকুর দোকানে টাঙানো টিভি দেখে আমি মনে মনে ভাবলাম আমি এর থেকেও বড় টিভি কিনবো। লিনা, কি দেখছো? তাড়াতাড়ি বাড়ি চলো। চাচা আপনি যান, আমি আসছি। আমি লিনার জন্য আজ সুস্বাদু খাবার রান্না করি, কারণ আজ লিনা সারাদিন মাঠে কাজ করেছে। চাচা আমি খাবার তৈরির জন্য প্রস্তুতি নিচ্ছি। লিনা, তুমি কি করছো? তোমার খাবার বানানোর প্রয়োজন নেই, আমি তোমার জন্য সুস্বাদু খাবার বানিয়েছি। আমাকেও একটু খাবার খেতে দাও না প্লিজ। ঠিক আছে, এসো মাদ্দপি, তুমিও আমাদের সঙ্গে খেয়ে নিও। খাবারটা সুস্বাদু হয়েছে তো? হ্যাঁ চাচা, খাবারটা খুব সুস্বাদু হয়েছে। লিনা, তোমার জন্য একটা বড় সারপ্রাইজ আছে। দেখো, এই টিভিটা আমি তোমার জন্য কিনেছি। ধন্যবাদ চাচা আপনাকে। বন্ধুরা, যদি গল্পটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক ও সাবস্ক্রাইব করো। আর বাবা, আপনার কি হয়েছে? আপনি বমি করছেন কেন? লিনা, মা, আমার শরীর খুব খারাপ লাগছে, আমাকে ভিতরে বিছানায় শুইয়ে দাও। চলো বাবা, তোমাকে ভেতরে বিছানায় শুইয়ে দিতে আমি সাহায্য করছি। বাবা, তুমি বিছানায় আরাম করে শুয়ে পড়ো। বাবা অতিরিক্ত মদ খেয়ে ফেলেছেন, তাই অসুস্থ হয়ে পড়েছেন। আমি বাবার মদটা লুকিয়ে রাখি। লিনা, আমার মদ নিয়ে কোথায় দৌড়ে যাচ্ছ? আমাকে তাড়াতাড়ি বাবার মদটা লুকিয়ে ফেলতে হবে। লিনা, তুমি দৌড়ে কোথায় যাচ্ছ? আমি এখন কারো কথা শুনবো না। চারপাশে কেউ নেই। আমি একটা গর্ত খুঁড়ে সেখানে বাবার মদ লুকিয়ে ফেলি। চাচা, মাঠের কাজ শেষ হলেই তাড়াতাড়ি বাড়ি চলে আসবেন। বাবার শরীর খুব খারাপ, আমি তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি। আমি মদ লুকিয়ে বাড়ি পৌঁছালাম। দেখলাম বাবা ঘুমিয়ে আছেন। লিনা, চুপি চুপি কি দেখছো? এখানে এসো, এই নাও ধরো টাকা, আর যাও আমার জন্য মদ নিয়ে আসো, তাড়াতাড়ি এসো। ঠিক আছে বাবা। রকি, আমার সঙ্গে চলো, বাজার থেকে মদ আনতে হবে। এদিকে শোনো রকি, আজ আমরা মদের বদলে বাবাকে দুধ এনে দেব। বাবা, আমি বাজার থেকে ফিরে এলাম। এটা কি লিনা? আমি তো তোমাকে বাজার থেকে মদ আনতে বলেছিলাম, আর তুমি তো দুধ নিয়ে এসেছো। বাবা, তুমি মদ খেয়ে অসুস্থ হয়ে গেলে, তাই আমি আজ দুধ এনেছি। লিনা, আমি তোমাকে কথা দিচ্ছি, আজ থেকে আর কখনো মদ খাবো না। মা, দেখো দেখো, এই মাছটা আমার কত ভালো বন্ধু হয়ে গেছে। টিপু, মাছ তোমার বন্ধু কিভাবে হতে পারে? আমি এখনই আসছি। এই টিপুর বাবাও না কোথায় যে গেছে। মা, আমার বন্ধুকে খেতে চাও? আমি তাকে বাঁচাবো। আমি আমার মাছ বন্ধুকে লুকিয়ে রাখবো, যেন মা তাকে খুঁজে না পায়। আরে, এই মাছটা কোথায় চলে গেল? টিপু বাবা, কি হয়েছে মা? তুমি কি আমাকে ডাকছো? এখানে যে মাছটা ছিল সেটা কোথায় গেল? টিপু সত্যি করে বলো, উঠোনে যে মাছটা রেখেছিলাম সেটা কোথায় গেল? আমি কি করে জানবো? তুমি জানো না? না মা, মাছটি মনে হয় এই নালায় পড়ে গেছে। টিপু বাবা, মাছটা এই নালায় কিভাবে পড়তে পারে? মা, মাছটা পেলে কি আমি একটু বিশ্রাম করব, ততক্ষণই মা মাছটা খুঁজতে থাকুক। টিপু ঘুমিয়ে পড়েছে, আমি এসি একটু কমিয়ে দিই। আরে, বিছানার নিচ থেকে এটা কেমন শব্দ আসছে? আচ্ছা, তাহলে টিপু মাছটাকে এখানে লুকিয়ে রেখেছে। ঘুমিয়ে উঠুক, তারপর এটা আমি দেখছি। যতক্ষণ টিপু ঘুমোচ্ছে আমি মাছটাকে ভালো করে ভেজে প্রস্তুত করব। আরে, আমার বন্ধু মাছটা কোথায় গেল? মা, তুমি কি আমার বন্ধু মাছটাকে দেখেছো? বাবা, তোমার বন্ধুকে এখন ভাজা করা হচ্ছে। মা, তুমি আমার বন্ধুকে কেন মেরে ফেললে? হ্যাঁ সোনা, এই তাজা কমলাগুলো দিয়ে ক্যান্ডি দারুণ হবে। কিন্তু মাসিকে দেবো কিভাবে সেটা ভাবতে হবে। কালকে ক্যান্ডি তৈরি হয়ে যাবে। ছোট দেখে খুব খুশি হয়ে যাবে। ও দুষ্টু হোক কি হবে, ওর উপরে আমার ক্যান্ডি খাই। নানি আসবে না? আসবে এখনই, এটা খাও। খেয়ে নেবো। হ্যাঁ আচ্ছা বাচ্চা, এটা চলবে না। লাগিয়ে দেখো। আরে এটা তো চক, এটা বের হয়ে যায়। যখন বড় হবে তখন সত্যিকারেরটা মাসিকে দিয়ে দিও। এখানে লাগাবে, এটা তো ব্লাশ না। তোমাকে খাইয়ে দেবো। মা, তুমি আমার কাছ থেকে লুকিয়ে কি খাচ্ছ? কিছু না চিকু সোনা। মা, তুমি খুবই মিথ্যেবাদী, আমি তোমার উপর খুব রেগে আছি। চিকু সোনা, তুমি কোথায় যাচ্ছ? আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বাড়িতে আমার কোনো সম্মান নেই, কেউ আমার খোঁজই নেয় না। আরে মেয়ে, চিকু কোথায় চলে গেল? আমি ওকে নিয়ে আসছি। মা থামো, চিকুর রাগ কমে গেলে সে নিজেই ফিরে আসবে। আমি আর কখনো বাড়ি ফিরবো না। চিকু সোনা, বাড়ি চলো। মা, আমি কখনো বাড়ি যাব না। এখানে একা থেকো না, কেউ তোমাকে ধরে নিয়ে যেতে পারে। আমি তো বাড়ি যাচ্ছি। আমাকে কেউ ধরতে পারবে না। আরে, এই বিল্লু কোথা থেকে এলো? বন্ধুরা, যখন আমি বিল্লুর সঙ্গে খেলছিলাম তখনই একটি গুন্ডা এসে বিল্লুও ধুলে নিয়ে চলে গেল। আরে, এই গুন্ডা থেমে গেল কেন? যাচ্ছে না কেন? আরে, এই গুন্ডা আমাকে ধরে নিয়ে যাবে না তো? ও না, এই গুন্ডা তো আমাকে ধরতে আসছে। আমি এখান থেকে পালিয়ে যাই। মা, আমাকে বাঁচাও, এই গুন্ডা আমাকে ধরে নেবে। আমার প্ল্যান তো কাজে লেগে গেছে। মা, চিকু বাড়িতে ফিরে আসছে। মা, আমাকে বাঁচাও, এক গুন্ডা আমাকে ধরতে আসছে। আমি দ্রুত দরজা বন্ধ করে দিই। চিকু আর যাবে রাগ করে বাড়ি থেকে চলে? না মা, এখন থেকে আমি কখনো রেগে বাড়ি ছেড়ে যাব না। আমাকে ক্ষমা করে দাও মা। সবকিছুই ছিল, আমি অসুস্থ নই, আমার ব্যথা করছে না। মায়ের চোখে জল এসে গেল। তিনি বললেন, কষ্ট অনেক এসেছে বাবা, কিন্তু মায়ের মন কোনোদিন ভাঙেনি বাবা। আমি শুধু এটাই চাই, যখন আমরা বুড়ো হব তোমরা দুজন যেন একে অপরের পাশে থাকো, ঝগড়া না করো, একসাথে থাকো। বাচ্চারা হাসলো আর বলল, বুঝেছি মা, আমরা সবসময় একসাথে থাকবো।